বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে দেশ থেকে টিউশন ফি পাঠাতে হয় তাদের অভিভাবকদের। এটি বাংলাদেশ থেকে রেমিটেন্স হিসেবে বিদেশে যায়। এখন থেকে এমন রেমিটেন্স বা টিউশন ফির উপর কোনো উৎসবে কর নেবে না সরকার। 2024-25 সালে প্রস্তাবিত বাজেটে এ ধরনের সুযোগ রাখা হয়েছে। টিউশন ফি সহ 6 ধরনের কাজে বিদেশে অর্থ পাঠাতে উৎসে কর কেটে রাখার বিষয়টি পরিষ্কার করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। অন্য 5টি খাত হল বিদেশের কর কর্তৃপক্ষকে অর্থ পরিশোধ, পেশাজীবী সংগঠন চাঁদা পরিশোধ, বিদেশে অবস্থিত কোনো প্রতিষ্ঠানের লিয়ার্জ অফিস, বিদেশি পণ্য উন্নয়ন ও বাজারজাতকরণ এবং নিরাপত্তা জামানত। ইউনেস্কোর হিসাব অনুযায়ী 2021 সালে শুধুমাত্র উচ্চশিক্ষায় বিদেশে অধ্যয়নরত বাংলাদেশ শিক্ষার্থীদের সংখ্যা ছিল 52,799 জন। কয়েক বছর ধরে এ সংখ্যা বাড়ছে। এর মধ্যে 2021-এর তুলনায় 2023 সালে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 60%, যা সাধারণত দেশের বাইরে স্কুল, কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি সহ আনুষঙ্গিক খরচ ডলারে পরিশোধ করতে হয়। বিদেশে অবস্থানরত এসব শিক্ষার্থীদের অভিভাবকরা মূলত দেশের ব্যাংকগুলোর মাধ্যমে খরচ পাঠান। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা বিশেষ ব্যাংক হিসেবে বিদেশে এ অর্থ পাঠান। সংশ্লিষ্ট ব্যাংক সেই অর্থ পাঠানোর সময় উৎসে কর কাটবে না। প্রস্তাবিত বাজেটে এ ধরনের সুযোগ রাখা হয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজে পড়াশোনা করেন। মালয়েশিয়া ও চীনেও অনেকটা নিজের খরচে পড়তে চান অনেক শিক্ষার্থী। এছাড়া জাপান সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বাংলাদেশের শিক্ষার্থী আছেন। সাধারণত বিদেশে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় 30% উৎসে কর কেটে রাখা হয়। ডলার সংকটের কারণে অনেক ব্যাংক বিদেশে টিউশন ফি বাবদ ডলার পরিশোধে অনীহা দেখায়। এখন এই ডলারে টিউশন ফি পরিশোধে উৎসে কর কাটা হবে না।